তো ভাই কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো। তো তোমরা কিন্তু আমাকে অনেক সময় বলছো ভাই আপনি এত ভালো জোন পুশ কীভাবে করেন আর ম্যাচের মধ্যে এত সুপার মেডিকেট কোথায় পান? মানে ভাই প্রত্যেকটা ম্যাচের মধ্যে আমি 30টা 40টা করে সুপার মেডিকেট পাই। আজকে তোমাদের এমন একটা সেটিং দেখাই দেবো যে সেটিংসটা করার পরে তোমার মানে তুমি যে কোনো এনিমি লুট বক্সে যাবা, ওইখানে গেলেই তুমি সবার আগে 16টা করে সুপার মেডিকেট পেয়ে যাবা। অন্য কোনো লুট পাবা কিনা আমি জানি না, কিন্তু সবার আগে তুমি 16টা সুপার মেডিকেট, 16টা সুপার ইনহিলার, 16টা নর্মাল ইনহিলার এগুলো তুমি কনফার্ম পাবা। আর তোমাদের ম্যাচের মধ্যে এমন একটা ট্রিক্স দেখাই দেবো যার ফলে তোমাদের একদম হিল কাটবে না, 20-30 করে হিল কাটতে পারে, এর বেশি কিন্তু তোমাদের হিল কাটবে না, যেরকম আমার দেখতে পারতেছো। তো তুমি যদি একজন জোন পুশার হও তাহলে ফুল ভিডিওটা কন্টিনিউ করো, আর না হয় তোমার জোন পুশার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো তোমাদের সবার প্রথমে ওই সেটিংসটা দেখা দেয়, তারপরে তোমাদের ওই টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখা দেবো যার ফলে তোমাদের হিল একদম কাটবে না, একদম কম করে হিল কাটবে। তো সেটিংসটা করার জন্য তোমরা সবার প্রথমে গেমের মধ্যে চলে যাবা। তো তারপর কিন্তু তোমরা সেটিংসে চলে যাবা, তারপর অটো পিক আপ এখানে চলে আসবা, তারপর নিচে দেখতে পারবা মেড কেটস, এইখানে ক্লিক করে দিবা। তারপর তোমরা এখানে দেখতে পারবা মেড কেট, সুপার ইনহিলার অ্যান্ড নর্মাল ইনহিলার। তারপর তোমরা সুপার মেডিকেটটাকে একদম 16 করে দিবা, আর সুপার ইনহিলারকে একদম 16 করে দিবা, নর্মাল ইনহিলারকে একদম 16 করে দিবা। তো এর ফলে কিন্তু তোমরা এনিমির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা 16টা করে সুপার মেডিকেট আর সুপার ইনহিলার সবার আগে পাবা। তো তোমরা যারা এখন ভিডিওটাতে লাইক করো না অবশ্যই কিন্তু লাইকটা করে দাও, আর কে কে চ্যানেলে নতুন আসছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো তোমাদের ওই ট্রিক্সটা দেখাই দিই যার ফলে তোমাদের জোন পুশ করতে গেলে একদম কম করে হিল কাটবে। তো আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য ম্যাচের মধ্যে চলে আসছি। এখন কিন্তু আমি 80 ড্যামেজ খাবো, তো গ্রেনেড মেরে কিন্তু এখন আমি 80 ড্যামেজ খেয়ে নেবো, তারপর তোমাদের একটা জিনিস দেখাবো। তো আমি কিন্তু গ্রেনেড করে 80 মতন ড্যামেজ খেয়ে নেবো এখন। তো দেখো আমি কিন্তু গ্রেনেড করে 80 ড্যামেজ খেয়ে যায়, আর একটা নর্মাল মেডকেট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার 80 এসপি ফুল হয়ে যায়। তো এইবার তোমাদের আরেকটা জিনিস দেখাবো। তো এইবার কিন্তু আমি অনেকক্ষণ ধরে জোনের মধ্যে আছি আর একবারে জোন টাচ করতে যাই নাই, তো আমি কিন্তু আবারও 80 মতন ড্যামেজ খেয়ে দেখবো তখন কি হয়। তো আমি কিন্তু আবারও 80 ড্যামেজ খেয়ে যাই, আর একটা নর্মাল মেডকেট করি, তো আমার এসপি কিন্তু ফুল হয় না। তারপর আমি আরেকটা মেডকেট করি, তারপরেও দেখো আমার এসপি ফুল হয় না। মানে ভাই পরপর এখানে আমি 2-3টা মেডকেট করার পরেও আমার 80 এসপি ফুল হইতেছে না, মাত্র 20 এসপি করেই দিতেছে। মানে একটা নর্মাল মেডকেট দিয়ে 20 এসপি করে দিতেছে জোনের ভিতরে থাকা অবস্থায়, অনেকক্ষণ যাবত ধরে থাকা অবস্থায়। আর জোনের ভেতরে থাকা অবস্থায় যদি তুমি সেফ জোনে থাকো তাহলে একটা নর্মাল মেডকেট করে তাহলে তোমার 80 অথবা 90 এসপি ফুল হয়ে যাবে। তো তোমরা যারা জোন পুশ করো সবসময় এইটা মাথায় রাখতে হবে যে একটা জোন মানে লেগে যাওয়ার আগে জোনটা টাচ করে আবার জোনের ভেতরে আসতে হবে, আবার দ্বিতীয় জোন যখন লেগে যাবে তারপর আবার টাচ করে জোন টাচ করে তারপর তোমার আবার জোনের মধ্যে আসতে হবে। আর না হয় তুমি যখন অনেকক্ষণ ধরে জোনের ভেতরে থাকবে তখন যখন মেডকেট করবা তখন তোমার এসপি ফুলই হবে না। তুমি যদি সুপার মেডকেটও করো তাহলেও তোমার এসপি ফুল হবে না। তো জোন পুশ করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, আর না হলে কিন্তু তুমি একটা ভালো জোন পুশার হতে পারবা না। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।